দেখেন এখানে আমরা কি জিনিস শিখবো, আমরা অলরেডি অনেক কিছু ফিজিবিলিটি অ্যানালাইসিস রিলেটেড জিনিসপত্র জানি। সো এখানে এটাই লেখা আছে যে কীভাবে আপনি অল্টারনেটিভ সলিউশন বের করবেন, কিভাবে আপনি আপনার গোল অ্যাচিভ করবেন, আর সেই গোল অ্যাচিভ করার জন্য আপনার কী কী অল্টারনেটিভ পাথ আছে, সেই পাথের মধ্যে কোনটা আপনার জন্য বেটার হবে, বেটার সলিউশন হবে, সেইটা আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিসের থ্রুতে বের করি। আচ্ছা, সো ফিজিবিলিটি অ্যানালাইসিস কি? ফিজিবিলিটি অ্যানালাইসিস হচ্ছে আপনার বিজনেস আইডিয়াটা আপনি দিলেন, একটা প্রবলেমকে সলভ করার জন্য একটা আইডিয়া আপনি বের করলেন, বাট সেই আইডিয়াটা কি আপনার ওই প্রবলেমটা সলভ করতে পারবে কি না, সেই ক্যাপাবিলিটিটা ওইটার আছে কি না, সেই অ্যানালাইসিসটা করা। সো এখানে যদি বলি, ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং ওয়েদার আ বিজনেস আইডিয়া ইজ ওয়ার্কেবল অর নট। It is the preliminary evaluation of business idea conducted for the purpose of determining whether the idea is worth pursuing. মানে আপনি যে আইডিয়াটা ইউজ করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা কি আদৌ পসিবল কিনা, বা সেটা আপনার প্রবলেমটাকে সলভ করতে পারবে কিনা। আচ্ছা, এটার জন্য আপনার ইনফরমেশন গ্যাদারিং ফেজের যে রেজাল্টগুলো আছে সেইগুলো হচ্ছে এখানে আপনার কাজে লাগবে। হ্যাঁ, আপনি এর আগে আমরা দেখছি যে ইনফরমেশন গ্যাদারিং স্টেপ ছিল, তাই না? ইন্টারভিউয়ের থ্রুতে আমরা ইনফরমেশন গ্যাদার করতাম। তারপর আর কী কী ছিল বলুন তো? ডকুমেন্টেশন, ইন্টারভিউ, হ্যাঁ, হার্ডওয়্যার সফটওয়্যার যেগুলো আপনি ইনফরমেশন বের করতে চাচ্ছেন, তাই না? ইনফরমেশন গ্যাদারিং কী ছিল? আপনি যেখানে আপনার সিস্টেমটা ডেভেলপ করবেন ওইখান থেকে আপনি হচ্ছে মানে ওইটা কী রিলেটেড ইনফরমেশন বা আপনার কী সিস্টেম কেমন হবে, এই রিলেটেড ইনফরমেশনগুলো আপনি তাদের কাছ থেকে, ইউজারের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে বা কোয়েশ্চেনিয়ার করে এগুলো করে বের করা হতো। আচ্ছা, সো এইখানে আপনার ইনফরমেশন গ্যাদারিং স্টেপের যে জিনিসগুলো আমরা এখানে দেখি সেটা হচ্ছে একটা ডেফিসিয়েন্সি বা ল্যাক অফ দ্য কারেন্ট সিস্টেম আর ফাউন্ড। মানে আপনি যখন মানুষজনের সাথে কথা বলবেন একটা সিস্টেম নিয়ে, তখন দেখবেন তারা ওই সিস্টেম রিলেটেড বিভিন্ন জিনিস আপনাকে বলছে যে এখানে প্রবলেম এই রিলেটেড এই সিস্টেমটা ইউজ করতে, বা এখানে এই জিনিসটা এই সিস্টেমের মধ্যে কম আছে। তখন আপনি যখন ইউজারের সাথে কথা বলে এটা দেখবেন, তখন দেখবেন যে আপনার মাথায় আসছে আচ্ছা এটা তো আমি এভাবে সলভ করতে পারি। ইউজার যেহেতু বলছে তার ইউজ করতে এখানে প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে কি আপনার সিস্টেমটা তো এটা থেকে বেটার। বাট সেটা আপনি তখনই একটা সিস্টেমকে আপনি নতুন থেকে, মানে ধরেন এক্সিস্টিং একটা সিস্টেম আছে, সেই জিনিসটাকে যদি আবার নতুন করে করতে চান সেক্ষেত্রে আপনার একটা সিগনিফিক্যান্ট চেঞ্জেস আনতে হবে, না হলে আবার ইউজার আনতে পারবেন না। আচ্ছা, অ্যাগ্রিমেন্ট ইজ অ্যারাইভড অ্যাট অন রিকোয়ারমেন্টস, মানে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী সেই অনুযায়ী অ্যাগ্রিমেন্টসটা হবে, যে আপনার কী রিকোয়ারমেন্ট বা কী চাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে আপনার সিস্টেম থেকে কী আউটপুট চাওয়া হচ্ছে সেই অনুযায়ী আপনার অ্যাগ্রিমেন্ট হবে। এসআরএস ডকুমেন্ট ইজ প্রিপেয়ার্ড। আমরা দেখছি যে এর আগের স্টেপে হচ্ছে এসআরএস ডকুমেন্ট করতে হয়। আচ্ছা, এই তো গেল আপনার ইনফরমেশন গ্যাদারিং স্টেপের এই রেজাল্টগুলো। এইখান থেকে এখন আমরা হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিসে, তারপরে নেক্সট স্টেপই হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। এই যে আপনি ডেফিসিয়েন্সিসগুলো বের করলেন সেগুলো এখন আপনি নোট ডাউন করবেন, যেটা আপনার ডেফিসিয়েন্সিগুলো হয়তো আপনার এসআরএসে লেখা আছে, আপনি এসআরএস পড়লেন, সেখানে থেকে দেখলেন ডেফিসিয়েন্সি আছে, সেগুলো আপনি নোট ডাউন করে ফেললেন। করার পর আপনার সেই ডেফিসিয়েন্সিগুলো রিমুভ করতে হবে। এখন সেই রিমুভ করার জন্য আপনি কিভাবে রিমুভ করতে পারবেন সেই জিনিসটা অ্যানালাইসিস করে আপনার কিছু নোট ডাউন করা উচিত বা গোলস সেট করা উচিত, যে আপনার এইভাবে আমি ডেফিসিয়েন্সিগুলো, এই ডেফিসিয়েন্সির সলিউশন হচ্ছে এটা, এই ডেফিসিয়েন্সিকে এইভাবে সলিউশন করা যেতে পারে।
তারপরে হচ্ছে আপনি গোলস ক্যালকুলেট করবেন যে আপনার গোলে পৌঁছাতে কতটুকু বা কী পরিমাণ কী বলবো এটাকে রিসোর্স লাগছে। হ্যাঁ, এটা রিসোর্স বলবো আমরা, যেহেতু সব কিছু মিলাই। আচ্ছা, ফাইন্ড দ্য অল্টারনেটিভ সলিউশন টু মিট গোলস, মানে আপনি যে ওয়েতে, আপনি হয়তো একটা ওয়েতে চিন্তা করছেন, কিন্তু ওই সেম সলিউশনটা করার জন্য, সেম প্রবলেমের সলিউশন বের করার জন্য আপনার হয়তো ডিফারেন্ট আরও ওয়ে আছে, যেটা ওয়ে মোর বেটার দ্যান ইউর আইডিয়া। সো আপনি কি করলেন, আপনি অ্যানালাইজ করলেন যে আপনার এই আইডিয়াটা অন্য কোনোভাবে সলিউশন করা পসিবল কিনা। ওই প্রবলেমের যদি অন্য কোনো সলিউশন করা পসিবল হয়, সেই ক্ষেত্রে আপনি সবগুলোর ফিজিবিলিটি অ্যানালাইসিস করবেন, যেটা আপনার জন্য বেটার আপনি সেটা অ্যাপ্লাই করবেন। ইভ্যালুয়েট ফিজিবিলিটি অফ অল্টারনেটিভ সলিউশন, এই যেটা বললাম যে আপনি যতগুলো এখন আপনার কাছে অল্টারনেটিভ পাথ আছে, সেই প্রত্যেকটা পাথ দিয়ে আপনি আপনার সিস্টেমে যেতে কতটুকু কস্ট হচ্ছে সেই জিনিসটা আপনি বের করলেন, বা কোনটা আপনার জন্য ফিজিবল বেশি সেটা আপনি বের করলেন। করার পর আপনি সেইখান থেকে হয়তো যেটা আপনার জন্য বেশি ইউজফুল সেই অনুযায়ী আপনি র্যাঙ্ক করলেন, মানে অর্ডার করলেন যে আমার এই ওয়েট থেকে, মানে এইটাতে সব থেকে বেশি কস্ট হচ্ছে না এটা সব থেকে বেনিফিশিয়াল। শুধু কস্টের দিক চিন্তা করলেই হবে না, সব কিছু মিলাই চিন্তা করতে হবে। একটা পাথে আপনার হয়তো কস্ট অনেক কম পড়ছে, সেটার হয়তো ইফেক্টিভনেস কম অন্যান্য সলিউশনের থেকে, সেই ক্ষেত্রে সব কিছু মিলাই একটা অ্যাভারেজ হিসেবে অ্যাভারেজ একটা ভ্যালু বের করে দেন হচ্ছে আমরা ওই অনুযায়ী র্যাঙ্ক করি যে কোনটা আপনার সিস্টেমের জন্য সব থেকে ভালো, তারপরে কোনটা ভালো, তারপরে কোনটা ভালো। দেন হচ্ছে আপনি তো নিজে অ্যানালাইজ করে বের করলেন, এখন এটা আপনার কি ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল পেতে হবে না। আপনি একটা আইডিয়া বের করলেই যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরকম না, এটা আপনার হায়ার অথরিটির কাছে কী করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করে দেন যদি সে আপনাকে অ্যাপ্রুভ করার পারমিশন দেয়, মানে অ্যাপ্রুভাল পারমিশন দেয়, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আলটিমেটলি তার কাছ থেকে আপনি সব রিসোর্সগুলো পাবেন। সো এখানে আপনাদের গোল অ্যান্ড সাব গোল। আচ্ছা, গোল হচ্ছে যেটা বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, আর সাব গোল বলতে বোঝায় যে আপনার মেইন যে গোল সেটার থেকে একটু কম। সো এইখানে আপনার একটা এক্সাম্পল দিয়েছে যে সেন্ড বিল সুন আফটার মান্থ এন্ড, আর কোয়ান্টিফাইড স্টেটমেন্ট অফ দ্য সেম গোল, মানে আপনি হচ্ছে যে বিল সেন্ড করবেন প্রত্যেক মাসের শেষে, এটাকে যদি কোয়ান্টিফাইড করে বলেন যে তাহলে আপনি বলতে পারেন যে আপনার মান্থের এন্ডে 5 দিনের মধ্যে আপনি বিল সেন্ড করবেন। বা হতে পারে যে ডিটারমাইন দ্য কস্ট অফ দ্য মিটিং ইচ গোল, ফাইন্ড কস্ট বেনিফিট ইফ কোয়ান্টিফাইড, মানে আপনি 5 দিনের মধ্যে, মাসের শেষে 5 দিনের মধ্যে আপনি বিলটা সেন্ড করবেন, সেই ক্ষেত্রে কিংবা আপনি হচ্ছে ধরুন 10 দিনের মধ্যে সেট করলেন, এখন বলেন 10 দিনের মধ্যে পর নেক্সট মান্থে 10 দিনের মধ্যে যদি বিল সেন্ড করতে চান আপনাকে একটা জরিমানা আসার কথা না? কত দিনের মধ্যে জরিমানা আসে? ওই তো এরকম ধরলাম, তাহলে সেই ক্ষেত্রে আপনার 5 দিন আর 10 দিনের মধ্যে যদি যে দুইটা পাঁচ, যে আপনার 5 দিনের মধ্যেও পাঠাতে পারেন বিলটা, 10 দিনের মধ্যে পাঠাতে পারেন, বাট আপনার আলটিমেটলি কস্ট কোনটাতে কম? যেটা আপনি 5 দিনের মধ্যে, মানে এই বিলের জন্য আমি বলছি যে এইটা, হ্যাঁ, অন্যান্য সিস্টেমের জন্য ডিফারেন্ট হতে পারে। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য ডেফিসিয়েন্সি বাই পিন পয়েন্টিং, মানে আপনি একদম ধরে পিন পয়েন্ট করে আপনি দেখছেন যে আপনার ডেফিসিয়েন্সিটা কোথায়। যেমন আপনার মেজর একটা প্রবলেম হতে পারে যে হয়তো কোনো একটা ফাংশনই নাই, এটা একটা ডেফিসিয়েন্সি হতে পারে, যে মিসিং ফাংশনস, আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, এটা হচ্ছে আপনার কী ছিল বলুন তো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দুইটাই একই, মনে আসতেছে না কেন, আরে আচ্ছা নন ফাংশনাল, ওকে, হ্যাঁ, নন ফাংশনাল হচ্ছে এই যে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, মানে আপনার নন ফাংশনাল জিনিসগুলো হয়তো এতটা স্যাটিসফ্যাক্টরি না, আপনার ইউজার দেখতেছে আপনার সাইটে স্লো, সে ভালো রেসপন্স পাচ্ছে না, তাহলে তো সেটাতে যাবে না, আমরা জানি। সো এটা একটা ডেফিসিয়েন্সি থাকতে পারে। এক্সেসিভ কস্ট অফ অপারেশন, মানে আপনি একটা সাইটে, মানে এমন একটা সাইটে দিয়ে কাজ করছেন যেটাতে প্রচুর পরিমাণ কস্ট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার চোখে যদি এর থেকে কস্ট কমানো সম্ভব হয় কোনোভাবে, সেই ক্ষেত্রে আপনি ওইটা অ্যাপ্লাই করতে পারেন, ইউজার আপনারটা তখন বেশি নেবে।
কারণ সবাই অ্যাকচুয়ালি কস্ট মিনিমাইজ করতে চায়, সেটা যে কোনো কস্টই হোক না কেন। সেট গোলস টু রিমুভ ডেফিসিয়েন্সি অ্যান্ড প্রোভাইড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে আপনি এই যে ডেফিসিয়েন্সিগুলো এগুলো রিমুভ করা ট্রাই করবেন, অ্যান্ড সেখান থেকে আপনি কী অ্যাডভান্টেজ পাচ্ছেন সেই অ্যাডভান্টেজগুলো আপনি সেট করবেন বা নোট ডাউন করে রাখবেন। ক্যারেক্টারিস্টিক্স অফ আ গোল, এই যে আপনার গোল আর সাব গোলগুলো, যে আচ্ছা, গোল হচ্ছে রিচেবল উইথ দ্য কনস্ট্রেন্টস অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড দ্য সিস্টেম, মানে আপনি যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনার টার্গেট সেই জিনিসটা হচ্ছে কি গোলের মধ্যে পড়ে। আর গোলকে অ্যাচিভ করতে আপনার হয়তো কিছু এক্সটার্নাল, যেটা অ্যাকচুয়াল গোল না, আপনার গোলের আপনি যে হয়তো আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার গোল, আর আপনার সেই গোলকে অ্যাচিভ করার জন্য হয়তো আপনি সবগুলো এক ধাপে শেষ করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, হয়তো আপনি হুট করেই একটা গোলে রিচ করতে পারবেন না, আপনার গোলটাকে অ্যাচিভ করতে হয়তো আপনার ছোট ছোট কিছু সাব গোল, বা যেটা অ্যাকচুয়ালি দেখতে হয়তো আপনার কাছে গোল মনে হচ্ছে না, বাট আলটিমেটলি আপনার গোলে রিচ করার জন্য সেটা হয়তো দরকার। অ্যাগ্রিয়েবল টু অল কনসার্নড, আচ্ছা, সব ধরনের আপনার যে জিনিসগুলো রিলেটেড আপনার সিস্টেমটা কাজ করবে সেই জিনিসগুলোর জন্য আপনার সব সাইড বিবেচনা করে দেন হচ্ছে আপনার সেটার জন্য অ্যাগ্রিয়েবল হতে হবে। এখানে লাস্টে আর কি আপনার এটা রিলেটেড একটা ইনফরমেশান দিয়েছে যে গোলস মাস্ট নট অনলি রিমুভ ডিফিসিয়েন্সি বাট অলসো গিভ আ সিস্টেম হুইচ ইজ সুপিরিয়র টু দোজ অফ দ্য কম্পিটিটরস অফ দ্য অর্গানাইজেশন, যেটা আপনাকে বললাম যে আপনার সিস্টেমটা যদি এমন হয় যে ছোট্ট একটা প্রবলেম, আপনার এক্সিস্টিং একটা সিস্টেমের ছোট্ট একটা প্রবলেমকে জাস্ট হ্যান্ডেল করতে পারছে, সেই ক্ষেত্রে কিন্তু ইউজার আপনাকে আর নতুন করে ঢুকতে যাবে না আপনারটায়, কারণ তার অলরেডি একটা সাইটে হয়তো ইউজ করছে, অলরেডি একটা সিস্টেম ইউজ করছে, কিন্তু হয়তো সেটা ছোট্ট একটা প্রবলেম, সেটাও তো সিগনিফিক্যান্ট একটা প্রবলেম না। সেই ক্ষেত্রে আপনি যদি সেইটার সলিউশন নিয়ে বলেন আমি একটা সিস্টেম বানাবো, আপনার সিস্টেমটা কিন্তু কেউ নিবে না, কারণ ওই ছোট্ট একটা চেঞ্জের জন্য জাস্ট একটা সিস্টেম চেঞ্জ করা ইউজার মানে খুবই অলস। সে আরেকটা নতুন একটা জায়গায় অ্যাকাউন্ট খুলতেও আমার মানে পার্সোনালি আমার কাছে নতুন একটা জায়গায় অ্যাকাউন্ট খুলতেও আমার আলসেমি লাগে, যে আছে গুগল দিয়ে যদি হয় আমি গুগল দিয়েই যাই, আমার আরেকটা অ্যাকাউন্ট খুলতে ভালো লাগে না। আপনারা কী করেন আমি জানি না। ওই তো এখানে I don't know কেন আপনাদের এক্সাইটেড লাগতেছে না? একদিন আপনারাও ইয়া করবেন, কনভোকেশন পাবেন। আপনাদের কোন ইয়ার পর্যন্ত দেওয়া হচ্ছে, মানে আপনাদের যারা বের হয়ে গেছে এবার বের হবে তাদের পর্যন্ত? যাক, আপনাদেরটা তো তাড়াতাড়ি। ওই তো মানে যেমন আমাদের ইয়াতে ভার্সিটিতে হচ্ছে আপনার 3 না 4 বছরের সবাইকে একসাথে দেয়, মানে আমি সেটাই বলছি যে কোন ব্যাচ পর্যন্ত আপনাদের হবে, আপনারা কততম ব্যাচ? যারা বের হয়ে গেছে তাদের মধ্যে তার সেমিস্টার ওয়াইজ শোনেন, আচ্ছা এখন দেখেন একটা হোস্টেল ইনফরমেশন সিস্টেম, যেটা হয়তো সিস্টেমটা এক্সিস্ট করছে বাট এটার কিছু প্রবলেম আছে, বাট কিছু ডেফিসিয়েন্সি আছে। সো আমরা সেই প্রবলেমটার এখানে আপনার ডিটেল ডেসক্রিপশনটা দেওয়া নাই,
ধরে নেন আপনার একটা ইমাজিনারি সিস্টেম আছে যেটার মধ্যে আপনি ডেফিসিয়েন্সিগুলো খুঁজে খুঁজে বের করছেন। এখানে যে ডেফিসিয়েন্সিগুলো লেখা আছে ধরেন আপনার সেই ডেফিসিয়েন্সিগুলো। তাহলে ফার্স্টে আসি। ফার্স্টে ডেফিসিয়েন্সি হচ্ছে স্টোরস রিকোয়ারমেন্ট নট ফরকাস্ট, মানে আপনার হোস্টেলে যে একটা স্টোর লাগতে পারে সেই জিনিসটা হয়তো আপনার সেইখানে নাই, বা সেই জিনিসটা বলা নাই, মানে স্টোরেজে থাকতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে পারচেজ নট কম্বাইন্ড, কি হোস্টেলের ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকুয়েন্টলি আপডেটেড মেনু। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, পারচেজ নট কম্বাইন্ড মানে আপনার যে বিভিন্ন জিনিস পারচেজ করছে, সাপোজ হয়তো একটা ইউজার, সেই ইউজারের সেই পারচেজের জিনিসগুলো আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। হয়তো দেখা গেল আপনি একটা জায়গা থেকে অর্ডার করলেন, সেই অর্ডারকে আপনি বললেন যে আপনি কী কী নেবেন, সেইখান থেকে আপনাকে সেই টোকেনটা হয়তো যারা আপনাকে সার্ভ করছে তাদের কাছে গেল, গিয়ে তারা হয়তো আপনাকে ওই জিনিসগুলো দিয়ে দিল। কিন্তু এমন যদি হয় আপনার একটা স্টোরের মধ্যে আপনি কয়েকটা আইটেম আছেন, প্রত্যেকটা আইটেমের জন্য আপনি আলাদা আলাদা করে জিনিসপত্র কিনছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু বেশি ক্যাশ হবে, কারণ কি আপনার প্রত্যেকের কাছে আপনার পেমেন্ট করতে হচ্ছে আলাদা করে। সো পারচেজেস নট কম্বাইন্ড, ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকুয়েন্টলি আপডেটেড, মানে আপনি যে ডেইলি সেলিংয়ের যে ক্যালকুলেশনটা সেটা হয়তো আপনার রেগুলার আপডেট হচ্ছে না। মেনু নট প্ল্যান্ড ফর ব্যালেন্স নিউট্রিশন অ্যান্ড লো কস্ট, মানে আপনার মেনুটা প্ল্যান করে হচ্ছে না যাতে করে আপনার প্রপার নিউট্রিশন পাওয়া যায়। দেন হচ্ছে আপনার পারফরমেন্স, ব্যাড পারফরমেন্স, যেটা এখানে কিছু পারফরমেন্স রিলেটেড ডিফিসিয়েন্সি আছে। ফার্স্ট অফ অল আছে বিলিং নট অ্যাকুরেট অ্যান্ড র্যাপিড, মানে আপনার বিলিংটা অ্যাকুরেট দেখাচ্ছে না। আপনি হয়তো 10 টাকার জিনিস কিনেছেন, আপনাকে দেখাচ্ছে 5 টাকা বা 15 টাকা, অ্যাকচুয়াল যেটা সেটা দেখাচ্ছে না। স্টুডেন্ট বিলস নট রেকর্ডেড, মানে আপনি একটা জিনিস কিনলে কি সেটার অবশ্যই একটা রেকর্ডিং থাকা উচিত। বাই এনি চান্স যদি আপনি কারোর হিসেবে গণ্ডগোল হয়, আপনি তাকে যাতে প্রুফ দেখাতে পারেন, তাহলে আপনার সিস্টেমটা বেশি হবে। যে আপনি একদিন একটা জিনিস কিনছেন, সেটা পরের দিন আর পাওয়া গেল না, তাহলে সেই ক্ষেত্রে কি ইউজার আপনার কাছে যাবে না। স্টোরস ইস্যু টু কুক সাবজেক্টিভ, মানে আপনার কি বলবো, কুকিংয়ের জন্য যে ইস্যুগুলো রিলেটেড, সেগুলো রিলেটেড হয়তো কোনো ডেফিসিয়েন্সি আছে। পেমেন্টস টু ভেন্ডার্স নট স্পিডি, পেমেন্ট থেকে ভেন্ডরের কাছে যাওয়া পর্যন্ত সেটা হয়তো এত তাড়াতাড়ি হচ্ছে না। লার্জ ভ্যারিয়েশন ইন মেস বিলস এভরি মান্থ, আপনার মেস বিলের মধ্যে প্রচুর একটা ভ্যারিয়েশন, মানে আপনি অ্যাকচুয়ালি যেটা হয়তো দেখতে পাচ্ছেন সেটা হয়তো আপনার মেস বিল না, প্রত্যেক মান্থে এরকম অনেক ভ্যারিয়েশন থাকতেছে। এখানে দেখি কিছু অপারেশনাল কস্ট। ফার্স্টে হচ্ছে আনপেইড অ্যান্ড লং আউটস্ট্যান্ডিং বিলস ফ্রম স্টুডেন্টস। এইটা মানে কি, মানে আপনার ধরেন স্টুডেন্টের কাছ থেকে অনেক আনপেইড বিল আছে। দেখছেন না রিসেন্টলি রুয়েটে না কোন রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ভার্সিটির কি এরকম ক্যান্টিনের একজন লোক কত টাকা যেন তার বাকি স্টুডেন্টের কাছ থেকে, কত লাখ যেন, আপনারা দেখেন না এই নিউজ? ওই যে ওনাদেরকে, আচ্ছা ওই তো, মানে জাস্ট 8-10 লাখ টাকা তার খালি কি সে মানুষের কাছে পায়, স্টুডেন্টের কাছে পায়। আচ্ছা, এখন দেখি এক্সট্রাস অ্যান্ড ডিসকাউন্টস নট রিফ্লেক্টেড ইন স্টোর ইস্যুস, মানে আপনি হয়তো কোনো ডিসকাউন্ট দিচ্ছেন, সেগুলা আপনি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারছেন না, সেক্ষেত্রে এটা আপনার একটা প্রবলেম হতে পারে। আপনার ধরেন ডিসকাউন্ট অফারটা যদি ভালো মতো মানুষের কাছে না পৌঁছাতে পারেন, মানুষ তো জানবেই না আপনার সবে ডিসকাউন্ট চলতেছে, তাই না? ফ্রিকোয়েন্ট স্মল পারচেজেস অ্যাট হাই কস্ট, আপনার প্রচুর, মানে ধরেন একটা ছোট স্মল জিনিস পারচেস করতেছেন, সেটার জন্য হয়তো আপনার প্রচুর পরিমাণ কস্ট লাগছে। এখানে কস্ট কিন্তু শুধুমাত্র টাকার কস্ট না, এটা হতে পারে আপনার একটা টাইম, ধরেন টাইম হতে পারে বা আদার রিসোর্সের হতে পারে। যেমন আপনি ছোট্ট একটা জিনিস, একটা সিঙ্গারা কেনার জন্য আপনার যদি লাইনে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, আপনি থাকবেন না। সো কলিজা সিঙ্গারা হলেও 1 ঘন্টা দাঁড়ায় থাকবেন? আমার কাছে মনে হবে থাক, না খাইলাম সিঙ্গারা,
একটা সিঙ্গারার জন্য না, আপনি হয়তো প্রপার একটা মিলের জন্য দাঁড়ায় থাকতে পারেন, কাচ্চি আছে, খিচুড়ি আছে, ভাত আছে ভালো, সেটার জন্য দাঁড়ায় থাকা যায়। একটা সিঙ্গারার জন্য 1 ঘন্টা। ও আচ্ছা, হ্যাঁ, কি সিঙ্গারা যে খাওয়াই তো আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, আচ্ছা তারপরে কি ছিল, হাই ট্রান্সপোর্ট কস্ট ডিউ টু নট কনসলিডেটিং স্টোরস রিকোয়ারমেন্ট, মানে আপনার জি আচ্ছা আপনার স্টোরের রিকোয়ারমেন্টগুলো প্রপারলি রিয়েলাইজ না করার জন্য আপনার হয়তো ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাচ্ছে। আপনি ধরেন একদিন আনলেন, যেমন মাঝে মধ্যে এরকম হয় যে বাসার মধ্যে ধরেন রান্না করতেছি, একটা জিনিস লাগবে, সবগুলো রান্নাঘর আমাদের আগে আলাদা ছিল গ্রামের বাসায়। সো আমার আম্মু একবার এটা বলতো, একবার এটা বলতো, লবণান অমুকান তমুকান, সেই জিনিসগুলো প্রত্যেকবার আলাদা আলাদা করে আমার দৌড়ে দৌড়ে যাইতে হইতো। তো একবারে যদি সবগুলো বলে দিত তাহলে আমার একবারেই হয়ে যেত না, বারবার তো আমার দৌড়াদৌড়ি করতে হতো না, তাই না? এখন আপনার স্টোরের মধ্যেও সেম জিনিস যদি হয় এরকম যে ধরেন একদিন একটা ভেজিটেবল শেষ হয়ে গেছে, সেইটা আনতে গেলেন, কিন্তু নেক্সট দিন দেখলেন অন্য আরেকটা ভেজিটেবল শেষ। এখন আপনার তাহলে বুঝতে হবে যে আপনার হয়তো 2-3 দিনের বাজার একদিন করছেন বা 2 দিনের বাজার একদিন করছেন, সেই ক্ষেত্রে আপনার 2 দিনের জন্য প্রপার অ্যামাউন্টটা আছে কিনা সেই সব জিনিসে, যা আপনার 2 দিনের প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে আপনার ঠিকমতো সব জিনিস আছে কিনা সেই জিনিসটা আপনার কি বুঝতে হবে। এটা